ওগো সোনা নবী আমি দুধগুলা আগে খাইলাম আমি হাড্ডিগুলা রাখি দিলাম আপনি বিশ্ব নবী আমার কামনা দোয়া গোস হাড্ডি করে কেন আপনি চুষে খাইতেছেন আমি যেদিকে পানি খাইলাম নবী গো ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান নবী বলছে আয়েশা রে তুমি জানো না তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও আয়েশা তুমি যেদিকে পানি খাইছো আমি নবী যদি ওই দিকে পানি পান করি আল্লাহর কাছে সেই পানিটা রহমত হয়ে যায় হাড্ডিটা রহমতি হয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী স্বামী আইতে বস্তু খায় গো যেরকম খায় আগতে নাক ছিটকে অত ভাত নেন না কালকে হাঁসের গোস্ত দিয়ে ভাত নিছে অর্ধেক খাইছেন কুকুরও খোয়াইছ কে তুই খাইস না খবরদার জানো না স্বামীর সারা বস্তু যদি তুমি খাও তুমি জানো না এটা রহমতি খানা মারে খানা খাবার মন চলে স্বামীর সাথে এক লোকমা খানা খাবা এই যুবক খানা খাবার মন চলে বিবির সাথে এক লোকমা খানা খাবা একটা করে সুন্নাত জিন্দা হয়ে যাবে যুবক রে বিবনা মেয়ের সাথে খানা খাবা না শালির সাথে খানা খাবা না মামা শ্বশুরের বেটি চাচা শ্বশুরের বেটি ফুপের শ্বশুরের বেটি দই সিরের মাক্কামাকি খবরদার 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 একদিন যদি খানা খাও বিগুনা আমের সাথে ও বাবা ওই দিনকে খানাটা তোর জন্য হারা হয়ে যাবে খানা খাওয়ার মন চলে শ্বশুর বাড়িতে গেছো তোর বিবিকে ডাকি দিয়ে খানা খা মোহাব্বত করি খা তোর শাশুড়ি খারাপ পাবে না তোর শ্বশুরও খারাপ পাবে না তোর শালা সম্বন্ধেও খারাপ পাবে না তোর শাশুড়ি দেখি ঘরে দোয়া করবে আল্লাহ আমার বেটিকে আমার জামাই এত ভালোবাসে আল্লাহ আমি নিজে দেখলাম আমার জামাই আমার বেটির মুখিয়া কোনো দুস্তুলিয়া দেয় আল্লাহ আমি যেতদিন বেঁচে থাকবো আল্লাহ এইরকম ভালোবাসা যাতে আমার বেটি জামাই মধ্যে থাকি না থাকবে এই ভালোবাসা যদি থাকি যায় জীবনে যদি দিনে 300 টাকা হাজিরা করো ওই বাড়িতে শান্তি আছে ঠিক না বেঠি আর যদি স্বামী স্ত্রী চিরকালের সঙ্গিনীর ভালোবাসা না থাকে 1 লাখ টাকা বেতন যদি তুমি মাসে আগে তুলে আনো শান্তি বাড়ি পাবা না এই বাড়িটা জান্নাতি বাড়ি না অশান্তিতে জীবন চলে যাবে জিন্দেগি বিবির শান্তি পাবা না আপাতত আমার চিরকালের সঙ্গিনী যদি ভালো হয় চিরকালের বিবি যদি চিরকালের সঙ্গিনী ভালো হয় দেখবেন তোমার 200 টাকার দিনে শান্তি পাবে যদি কোন ঠিক না পিঠি সেই জন্য বলছি মা বোনেরা মা বোনেরা বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশার তো গুণ ছিল মা একদিন নবীজি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে গেল গো নবীজি খানা খাওয়ার পরে আয়েশার ঘরে ওই দিন মম ছিল না বাতি ছিল না বাবা বলো তোর সংসার অন্ধকারে খানা পিনা করে গো থাকার মতন মম নাই বাতি নাই আমার নবীকে নিয়ে আয়েশা ঘুমিয়ে গেলেন আরে কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ আমার কাছে নাই আয়েশা ডান দিকে রাস্তায় বাম দিকে রাস্তায় নবী কোথায় গেল রে অন্ধকার ঘর দেখা যায় না আয়েশা 2 চোখের পানি বন্ধ হয় না আমার নবী আমাকে এত ভালোবাসে আমাকে ছাড়ি নবী কোনদিন কোন জায়গা যাবে না কোন দুশ্মন আমার নবীকে কারিয়া নিয়ে গেল নাকি আয়েশা অন্ধকার ঘরের ভিতরে হাসতায় রে কোথায় নবী আছে গো হাসতে হাসতে আগেতে আমার নবীজির পাটা আয়েশা হাতে সাথে লাগিয়ে যায় দেখে আমার সোনার নবী সেজদার মধ্যে পড়ি কাঁদতেছে আয়েশা কারে নবী গো ওগো নবী ঘুমান না আপনি কানে সেজদা কাঁদেন কেন আমার নবী বলছে আয়েশা আমি নবী দুনিয়া যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে সেই জন্য আমি ঘুমাইতে পারি না ও সোনা রে আব্বারে
নবীজি উম্মতের জন্য যত কষ্ট করেছিল, আজকে আমরা নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নতের পাইবন্দি দেখাইতে পারে না। যুবক মুসলমানের 10টা ডাইনি সুন্নত আছে বাপ। ও কোষাধারের বন্ধুগণ, মানুষ কোষা যুবক রে, আপনারা নবীদের 10টা ডাইনি সুন্নত আছে। এই 10টা ডাইনি সুন্নত যদি আমল করতে পারে বাবা, 1 নম্বর হলো আব্বা মাথায় টুপি রাখা, 2 নম্বর 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা, আব্বারে 3 নম্বর মোছ কাটা, 4 নম্বর দাড়ি রাখা, 5 নম্বর মেসওয়াক করা। এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচে থেকে 5টা। এই 10টা ডাইনি সুন্নত যদি ওই যুবক আমল করতে পারে রে, ওই যুবকটা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া পৃথিবী থেকে কবরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও বন্ধুরে, শর্ট করে দেবো বাবা, আব্বা তোমাদেরকে কষ্ট দেব না। আমার নবীজি বাড়িতে আসলে একদিন আসি দেখে বিবিরা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল, হায় রে, আমার বিবিরা এত কাজে কোন সুন্দর ব্যস্ত, কাজে কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করলো একজন বিবি কোনো কাজে ব্যস্ত না, সেটা হলো হযরতে মা আয়েশা। আয়েশাকে নবীজি আস্তে করে ডাক মারলো, আয়েশা, ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজে ব্যস্ত না? কারণটা কি? এই সংসারের দায়িত্ব তোরও আছে রে আয়েশা। আয়েশা রে, উম্মে হাবিবের যতটুকু দায়িত্ব, হযরতে হাফসা যতটুকু দায়িত্ব, হযরতে সাওদা যতটুকু দায়িত্ব, তোরও অতটুকু দায়িত্ব। আয়েশা, তুমি কাজ না করি কেন বসিয়েছো?